অথবা আমাদের বাসা বাড়ি থেকে যে ওয়েস্ট ওয়াটার গুলা থাকে সেগুলো ডিসচার্জ করার জন্য যে পাইপের কানেকশন গুলো করি সেগুলোকে একসাথে হচ্ছে আমরা বলি হচ্ছে হাউস প্লাম্বিং এর। তো আমরা বেসিক্যালি এই জিনিসটাই আর কি দেখবো আর কি, যে এটা কি কি কম্পোনেন্ট থাকে আর কি, বা কি কি সিস্টেম হতে পারে আর কি। সো ফার্স্টে যদি আসি যে হাউস প্লাম্বিং এর ডেফিনেশনে, তোমরা অলরেডি বলে ফেলছো যে জিনিসটা কি। আসলে হাউস প্লাম্বিং হচ্ছে যে কোনো ওয়ার্ক, সেটা হচ্ছে ইনস্টলেশন হতে পারে, রিপেয়ার হতে পারে, বা মডিফিকেশন বা অল্টারেশন হতে পারে, যেটা কি আমাদের প্লাম্বিং অথবা ড্রেনেজের সাথে রিলেটেড। প্লাম্বিং মানে হচ্ছে ওয়াটার সাপ্লাই, ইন ইনলেট দিয়ে হচ্ছে ভিতরে সাপ্লাই, ওয়াটার সাপ্লাই দেয়। আর হচ্ছে ড্রেনেজ মানে হচ্ছে ভিতর থেকে হচ্ছে বের করে দেয় আর কি। তো এটা ইউজুয়ালি হচ্ছে লেটিন ওয়ার্ড প্লাম থেকে প্লাম্বিং ওয়ার্ডটা আসছে। প্লাম তো তোমরা জানো যে প্লাম্বাম লেড, সো ওখান থেকে আসছে আর কি। সো ইউজুয়ালি আগের দিনে হচ্ছে পাইপ গুলা হচ্ছে সব লেডের তৈরি হতো, সেখান থেকে আসলে সো যেহেতু আমাদের এখানে ওয়াটার সাপ্লাই সিস্টেম পুরোটাই বেসিক্যালি কি পাইপের মতো মাধ্যমে হচ্ছে, সো ওই সিস্টেম থেকে, পাইপের সিস্টেম থেকে এখানে প্লাম্বিং নামটা আসছে আর কি। সো ইট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ইনস্টলিং, রিপেয়ারিং অ্যান্ড সার্ভিসিং দ্য পাইপস। পিকচার্স অ্যান্ড অ্যাপার্টেনিয়াস হচ্ছে তোমাদের যেই ইনস্ট্রুমেন্ট বলো বা অ্যাপারেটাস গুলো ইউজ করে হচ্ছে আমরা কি করি, ওয়াটারটাকে আমাদের ইউজের জন্য ইউজ করে থাকি। যেমন ওয়াটার টেপ হতে পারে, অথবা কি শাওয়ার টেপ হতে পারে, পুশ শাওয়ার। এই জিনিসগুলোকে আমরা বলতেছি কি পিকচার্স। ব্রিং ইন সাপ্লাই, দেন হচ্ছে আমাদের সেই ওয়াটারটাকে যেটা আমরা অলরেডি ইউজ করে ফেলবো সেটা অবশ্যই আবার কি করতে হবে, বাসা থেকে বের করে দিতে হবে, যেন কি ওয়াটার বোর্ন ওয়েস্ট গুলা যেন আহ, জমা না হয় আর কি। সো আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি আর কি, যে ওয়াটার প্লাম্বিং সিস্টেমটাকে। একটা হচ্ছে সাপ্লাই সিস্টেম, ওয়াটার সাপ্লাই সিস্টেম, আর একটা হচ্ছে স্যানিটারি ড্রেনেজ, যেটা সো সাপ্লাই সিস্টেম তো বুঝতে পারতেছো যে আমাদের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আর কি, যে একটা কি ওয়াটারটাকে হচ্ছে সাপ্লাই দেওয়া হয় স্টোরেজ পাম্প থেকে একটা বিল্ডিং এ। দেন সেটা আমরা ফিকচার্স এর মাধ্যমে এটা কি আমাদের ইউজের জন্য আমরা আমাদের ইউজ করতে পারি আর কি। আর হচ্ছে ড্রেনেজ পাইপ দিয়ে হচ্ছে সেটাকে আমরা কি করি, বিল্ডিং থেকে বের করে দিই। তিনটা কম্পোনেন্ট। সো ফার্স্টে আসবে হচ্ছে ওয়াটার সাপ্লাই সিস্টেম। তো সাপ্লাই সিস্টেমটাও আবার সেম জিনিস, যে যেই সিস্টেম অফ বিল্ডিং সাপ্লাই। সাপ্লাই পাইপ হতে পারে, ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপ হতে পারে, জাস্ট পাইপ অ্যান্ড নেসেসারি কানেক্টিং পাইপস। সো যত ধরনের পাইপ হোক না কেন, একটা ডিরেক্ট একটা সাপ্লাই পাইপ থাকে, যেটা হচ্ছে আমাদের মেইন ওয়াটারের স্টোরেজ থেকে আসে আর কি। যেটা একটা স্টোরেজ ট্যাঙ্ক থাকে, যেখান থেকে হচ্ছে পুরা বাসায় সব, একটা এরিয়ার সব বাসা থেকেই ওয়াটারটাকে সাপ্লাই দেয়। সো ওইখান থেকে যে মেইন একটা পাইপ দিয়ে সাপ্লাই হচ্ছে সেটাকে বলছে বিল্ডিং সাপ্লাই। দেন সেখান থেকে হচ্ছে ডিস্ট্রিবিউটিং পাইপের মাধ্যমে ছোট ছোট ভাগে হচ্ছে ভাগ হয়ে যায় এক একটা এরিয়াতে। সো ওইটাকে বলতেছে ডিস্ট্রিবিউটিং পাইপ। এন্ড হচ্ছে নেসেসারি কানেক্টিং পাইপস, বিভিন্ন লোকেশনে হচ্ছে বিভিন্ন ভার্টিক্যাল হোক হরাইজন্টাল হোক, ওগুলা কানেক্ট করার জন্য আমাদের কিছু কানেক্টিং পাইপস থাকবে। ফিটিংস হচ্ছে দুইটা পাইপকে আমরা জয়েন্ট করার জন্য আমাদের সেখানে অবশ্যই একটা জয়েন্ট থাকবে আর কি, ডিফারেন্ট টাইপের। আমরা একটু পরে দেখবো আর কি, দেখলে কেমন হয়। ফিটিংস, কন্ট্রোল বাল্বস গুলো কাজ কি, যে আমাদের ওয়াটার প্রেশারটাকে কন্ট্রোল করা। এন্ড অল অন্য যে কোনো অ্যাপারেটাস হতে পারে, যেগুলা কি করবে, আমাদের ওয়াটারটাকে আমাদের বাসাতে অথবা বাসার আশেপাশে কি করবে, সাপ্লাই দিবে। তো ওয়াটার সাপ্লাই ইউজুয়ালি হচ্ছে এখানে দুইটা গোলের কথা বলা আছে। একটা হচ্ছে যে প্রোভাইড ওয়াটার অফ সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। সো একটা ইউজারের ইউজ করার জন্য যতটুকু ওয়াটার প্রয়োজন, সেই অ্যামাউন্টে আমাদের কি করতে হবে, ওয়াটারটাকে সাপ্লাই দিতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের একটা মেইন অবজেক্টিভ আর কি, যে গোল। অ্যান্ড অ্যাডুকুয়েট প্রেশার কি, যে আমাদের প্রেশার যদি খুব কম হয় তাহলে আমাদের খুব বেশি একটা ওয়াটার পাবো না, অনেক টাইম লাগবে বা অনেক ধীরে ধীরে ওয়াটার আসবে, যেটা কি বলে খুবই একটু বিরক্তিকর হবে, যে অনেক টাইম লাগবে ওয়াটার ইউজ করার জন্য, ইউজার ফ্রেন্ডলি হবে না। আবার যদি ওয়াটারের প্রেশার অনেক বেশি হয় তাহলে যেটা হয় যে আমাদের যে পিকচার্স গুলোর কথা বললাম সেগুলা কি করবে, নষ্ট হয়ে যাবে সবগুলা। যে কোনো পিকচার্স একটা নির্দিষ্ট স্পেসিফিক প্রেশারের জন্য বানানো হয় আর কি। তো এর থেকে বেশি প্রেশার হলে ওটা হচ্ছে সিস্টেমটা
নষ্ট হয়ে যায় আর কি, তো এটা ইউজ করা যায় না। সো ইউজুয়ালি 40 to 80 এর মধ্যে হচ্ছে প্রেশারটাকে মেনটেন রাখা হয় টু ফিট অল দ্য ফ্লোর, সবগুলা ফ্লোরে আমাদের দেয়া, and হচ্ছে স্যানিটারি ফিটিং এট দ্য হাইস্ট পার্ট অফ দ্য বিল্ডিং। প্রেশারটা এমন ভাবে আমাদের কন্ট্রোল করতে হবে যেন একদম হাইস্ট যে ফ্লোরটা আছে সেই ফ্লোরে আমার কি করতে পারে, ওয়াটারটা পৌঁছাতে পারে। দেন হচ্ছে সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে হোলসাম অর পটেবল ওয়াটার হুইচ স্যাটিসফাই ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। পোর্টেবল ওয়াটার মানেই হচ্ছে আমাদের কি, যেসব ওয়াটার কি ড্রিঙ্কিং এর জন্য সেফ। সো আমাদের এমন ওয়াটার সাপ্লাই করতে হবে যেটা কি ড্রিঙ্কিং এর উপযুক্ত আর কি। অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ বাংলাদেশ, যেটা ইসিআর 2023 লেখা আছে, এটা হচ্ছে ওয়াটারের বিভিন্ন প্যারামিটার কন্ট্রোল করার জন্য একটা কোড আর কি, যে আমাদের ওয়াটারে কোন মিনারেলস বা কোন কম্পোনেন্টসটা কতটুকু পরিমাণে ম্যাক্সিমাম থাকতে পারবে, যেটা হচ্ছে আমাদের কি হেলথকে হচ্ছে ইফেক্ট করবে না ওরকম ভাবে আর কি। সো ক্লোরিন বলো অথবা ওখানে আয়রনের পরিমাণ বলো অথবা হেভি মেটাল থাকতে পারে, সেই জিনিসগুলোর জন্য আমাদের ম্যাক্সিমাম অ্যালাউবল লিমিট কত, অথবা ফেকাল কোলিফর্ম, কোলিফর্ম হচ্ছে আমাদের যে ভাইরাস ব্যাকটেরিয়ার একটা ইন্ডিকেশন আর কি। এই জিনিসগুলো কত পরিমাণে থাকবে সেই জিনিসগুলোর জন্য আমাদের একটা কি করা হয়, স্ট্যান্ডার্ড গাইডলাইন থাকে, যে আমি যখন ওয়াটার টেস্ট করব এই আহ বিভিন্ন কম্পোনেন্ট গুলো টেস্ট করে এর সাথে কম্পেয়ার করে দেখতে হয় যে আমাদের জিনিসটা ইউজের উপযুক্ত কিনা। আর উপযুক্ত যদি না হয় তাহলে ওয়াটার সাপ্লাই সিস্টেমে বিভিন্ন ট্রিটমেন্ট মেথড ফলো করতে হয় আর কি। ওকে, সো এখন আসে হচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমটা কিভাবে হতে পারে আর কি, যে মেইন যে পাবলিক ওয়াটার সাপ্লাই মেইন যে সিস্টেম, সেই সিস্টেম থেকে আমাদের বাসায় কিভাবে ওয়াটারটাকে সাপ্লাই দিব সেটার উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা ভাবে ভাগ করতে পারি। ফার্স্ট যে সিস্টেম সেটা হচ্ছে ডাইরেক্ট সাপ্লাই সিস্টেম। ডাইরেক্ট সাপ্লাই সিস্টেম হচ্ছে আমার যখন যে পাবলিক ওয়াটার সাপ্লাই মেনে যে ওয়াটারের প্রেশারটা এটা যদি অনেক এডুকেট অ্যামাউন্টে হয়, তাহলে হচ্ছে আমাদের ডিরেক্টলি সেটা হচ্ছে আমি বিভিন্ন ফ্লোরে হচ্ছে ওই প্রেসারে হচ্ছে ওয়াটারটাকে আমরা সাপ্লাই করতে পারি, এডিশনাল কোনো পাম্প লাগে না আর কি। সো যেহেতুই বুঝতে পারতেছো যে পুরোটাই হচ্ছে ওয়াটার সাপ্লাই মিনিট প্রেসারের উপর ডিপেন্ড করতেছে, বা সার্ভিস কানেকশন পাইপে কতটুকু ওয়াটার প্রেসার আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। এটা ইউজুয়ালি খুব বেশি একটা হাইটের জন্য করা যায়, ইউজুয়ালি 2 or 3 ফ্লোরের জন্য হচ্ছে এই মেথডটা ইউজ করা যেতে পারে আর কি। এর থেকে বেশি ফ্লোরের জন্য ইউজুয়ালি হচ্ছে অত বেশি প্রেসার থাকে না, যেটা হচ্ছে ওয়াটারটা এতটুকু হাই উপরে উঠতে পারে আর কি। সো ডিরেক্ট সাপ্লাই সিস্টেম আমাদের কোথাও কোনো ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক নাই, আন্ডারগ্রাউন্ড স্টোরেজও নাই, ওভারহেড স্টোরেজ ট্যাঙ্কও নাই, ডিরেক্ট হচ্ছে ওয়াটার সাপ্লাই থেকে ওটার প্রেসারের কারণে বিভিন্ন ফ্লোরে হচ্ছে সেটা কি করে যাচ্ছে, চলে যাচ্ছে আর কি। সো এই এই বিভিন্ন ফ্লোরে এখানে বাল্ব আছে, সো এই বাল্বের মাধ্যমে ফ্লোরে হচ্ছে ওয়াটারটাকে রেগুলেট করা হয়। নেক্সট হচ্ছে ডাইরেক্ট পাম্পিং সিস্টেম। এটা আবার আমাদের বলতে পারো ডাইরেক্ট সাপ্লাই সিস্টেমের অল্টারেশন। এখানে হচ্ছে আমরা একটা পাম্প ইউজ করতেছি, যে পাবলিক ওয়াটার সাপ্লাই মেইন থেকে আমরা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে হচ্ছে ওয়াটারটাকে স্টোর করতেছি, সেখান থেকে পাম্পিং এর মাধ্যমে হচ্ছে আমরা কি করতেছি, প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে ওয়াটারটাকে সাপ্লাই দিচ্ছি ডিরেক্টলি। যে কিচেন বা কিচেন বলো, বাথ বলো অথবা ড্রিঙ্কিং ওয়াটার হলে সেই যেখানে হচ্ছে ইউজ করতেছি সেই গুলাতে আমরা ডিরেক্টলি হচ্ছে প্রেসারের মাধ্যমে পাম্পিং এর মধ্যে হচ্ছে সাপ্লাই এর মধ্যে স্টোর করে দিচ্ছি আর কি। তো এখানে উপরে আমাদের ইউজুয়ালি স্টোরেজটা একটু কম ইউজ হয়। আমরা উপরে একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ইউজ করা হয়, যেটা যেই ওয়াটারটা শুধুমাত্র ফ্লাশিং পারপাসে হচ্ছে ইউজ করা হয়, যেমন ওয়াশিং, যেখানে হাই অ্যামাউন্টের ওয়াটার ফ্লাশ করা দরকার হতে পারে, শুধুমাত্র সেই পারপাসে হচ্ছে এই ওয়াটারটাকে হচ্ছে আমাদের কি করতেছে এখানে প্রত্যেকটা ফ্লোরে উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থেকে ডিস্ট্রিবিউট করতেছে। আর রেগুলার ইউজের জন্য কিচেন বা বাথের জন্য ওয়াশিং পারপাসে সেটা ডিরেক্টলি হচ্ছে পাম্পিং এর মাধ্যমে একটা প্রেসারের মাধ্যমে হচ্ছে ওয়াটারটাকে ফ্লো করা হয়। সো বেসিক্যালি দুইটা সিস্টেমের মিক্সড বলতে পারো, যে আহ, এই পার্টে কিচেন এবং বাথের ওয়াটারটা হচ্ছে আমরা একটা প্রেসারের মাধ্যমে ফ্লো করতেছি,
আর ফ্লাশিং এর জন্য যে ওয়াটারটা সেটা হচ্ছে গ্র্যাভিটিতে গ্র্যাভিটির কারণে হচ্ছে আমার কি করতেছে, ফ্লো হচ্ছে আর কি, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থেকে। হ্যাঁ, কোথায়? তুমি তো এখানে পাম্পের মাধ্যমে ইয়ে করছো, পাম্প তো আমার একটা কনস্ট্যান্ট প্রেসারের মাধ্যমে ফ্লো করবে। তোমার ডাইরেক্ট সাপ্লাই সিস্টেমে প্রেসারটা ভেরি করবে, ফার্স্ট ফ্লোরে বেশি থাকবে, সেকেন্ড ফ্লোরে কমবে, যত উপরে যাব প্রেসারটা তত কমতে থাকবে। বা ডাইরেক্ট পাম্পিং সিস্টেমে তো তুমি পাম্পে একটা প্রেসার ফিক্স করে দিচ্ছ, ওই প্রেসারেই ওয়াটারটা কি করবে, ফ্লো করবে যখন রেগুলেট করতেছে। দেন থার্ড একটা টাইপ হচ্ছে হাইড্রোনিউমেটিক সিস্টেম। হাইড্রোনিউমেটিক সিস্টেমটা হচ্ছে তোমাদের এই ডাইরেক্ট সাপ্লাই সিস্টেম যেটা দেখতেছো এটার একটা হচ্ছে মডিফাইড ভার্সন। এখানে যেমন আমি ওয়াটার প্রেশারটাকে কন্ট্রোল করতে পারতেছি না, ওখানে হচ্ছে আমরা ওয়াটার প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবো। যেহেতু ওয়াটার প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবো, সো আমাদের হচ্ছে প্রত্যেক অনেকগুলা মাল্টিপল প্রয়োজনে এটা ইউজ করা পসিবল হয় আর কি। সো কন্ট্রোল করার জন্য এটা যেটা হয় আর কি, এখানেও আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে আর কি, এবং পাম্প থাকে। সো পাম্পের মাধ্যমে হচ্ছে ওয়াটারটাকে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে ফ্লোরে হচ্ছে পাস করে দেই। এখানে যেমন ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে ডাইরেক্ট পাম্পিং সিস্টেমে, এখানে এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা থাকে না, ডিরেক্টলি হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে আমরা ওয়াটারটাকে পাস করে দিই। বাট পাস করার আগে আর কি আমাদের এখানে একটা এডিশনাল মেকানিজম থাকে, সেটা দেখো যে এয়ার কম্প্রেশন অথবা কম্প্রেসড এয়ার লাইন বা প্রেসার ট্যাঙ্ক যেটাই বলো না কেন, এয়ার পাসিং এর আগে এখানে যে মেকানিজম, এয়ার যে পাম্প যে করব ওয়াটারের প্রেসারটা ফিক্সড রাখার জন্য, আমাদের ইউজুয়ালি যেটা করা হয়, এই যে প্রেসার ট্যাঙ্ক দেখতেছো, প্রেসার ট্যাঙ্কে হচ্ছে আহ এয়ারকে কম্প্রেস করে হচ্ছে পাস করা হয়। তো পাস করা হলে যেটা হয় আর কি, যে আমাদের এখান থেকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থেকে যখন এই চেম্বারে ওয়াটারটা প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত এই কম্প্রেসড এয়ার লাইনের প্রেসারটা একটা সার্টেন রেঞ্জের কম থাকে ততক্ষণ পর্যন্ত ওয়াটারটাকে সে প্রবেশ করে আর কি। যখন এটার প্রেসারটা অনেক বেশি হয়ে যায় এয়ারের প্রেসারটা, তখন এয়ারের প্রেসারের কারণে ওয়াটারটা কি করে এখান থেকে বের হয়ে যায়, বের হয়ে হচ্ছে আমাদের এই বিল্ডিং গুলাতে হচ্ছে, বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে হচ্ছে চলে যায়। সো আমার যখন প্রেসার কমে যাবে তখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে ওয়াটার ঢুকতে থাকবে আর কি। আর যখন প্রেসার বেড়ে যাবে তখন এটা থেকে বের হয়ে হচ্ছে সেটা বিভিন্ন ফ্লোরে চলে যাবে আর কি। তো এইটার মাধ্যমে, এই এয়ার কম্প্রেস লাইনের মাধ্যমে বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়াটারের প্রেসারটাকে হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে আর কি বিভিন্ন ফ্লোরের জন্য। আর লাস্ট যে মেথড সেটা হচ্ছে ওভারহেড অথবা অর আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কস সাপ্লাই আর কি। তো এটা হচ্ছে আমাদের পিওরলি হচ্ছে গ্র্যাভিটি সিস্টেম আর কি। এটা হচ্ছে যেটা করতেছি এখানে ওভারহেড স্ল্যাশ আন্ডারগ্রাউন্ড বলার কারণ হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা আমি এখানে ইউজ করতেও পারি, নাও করতে পারি, এটা আমাদের আহ নিজেদের উপর ডিপেন্ড করতেছে। বাট এখানে অবশ্যই একটা কি থাকবে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকবে আর কি। সো এই যে পাবলিক ওয়াটার সাপ্লাই যেই সিস্টেম আছে, এই সিস্টেম থেকে ইউজুয়ালি হচ্ছে ওয়াটার মিটার বা পাম্পিং এর মাধ্যমে আমরা ওয়াটারটাকে হচ্ছে একটা রুফে হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক থাকে, সেই ওয়াটার ট্যাঙ্কে আমরা স্টোর করতে পারি। দেন এই ওয়াটারটাকে হচ্ছে আমরা কি করতেছি, গ্র্যাভিটির মাধ্যমে হচ্ছে বিভিন্ন ফ্লোরে হচ্ছে পাস করে দিচ্ছি। সো আমাদের ফ্লোরে পাস করার জন্য আর এডিশনাল কোনো প্রেসার অ্যাপ্লাই করতেছে না, গ্র্যাভিটির কারণে হচ্ছে এটা ফ্লো হচ্ছে। সো আমার শুধুমাত্র কাজ হচ্ছে পাম্পের মাধ্যমে হচ্ছে এই ওয়াটার ট্যাঙ্কটাকে কি করা, ফুল করা। তো ইউজুয়ালি হচ্ছে যেটা হয় আর কি, যে আমাদের আন্ডারগ্রাউন্ডেও একটা কি থাকে, ওয়াটার ট্যাঙ্ক থাকে। যেহেতু আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা খুবই বেশি একটা বড় হয় না, যেহেতু ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক খুব বেশি একটা বড় হয় না, সো আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা রিজার্ভার করতে পারি আর কি। যে যেহেতু পাবলিক ওয়াটার সাপ্লাই থেকে কন্টিনিউয়াসলি ওয়াটার সাপ্লাই না করে আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভে হচ্ছে আগে স্টোর করে রাখতে পারি। দেন ওইখান থেকে পাম্পিং এর মাধ্যমে আমার যখন দরকার তখন হচ্ছে আমরা কি করব, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক রুফটা জাস্ট ফুল করে দেবো আর কি। তাহলে হচ্ছে
ওখান থেকে পরে গ্রেভিটির মাধ্যমে প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে ওয়াটারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এখান থেকেই হচ্ছে আমাদের বুঝতে পারতেছি যে আমরা হচ্ছে কয়টা ভাগে ভাগ করতে পারতেছি যে আহ, তো আহ, এই ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা দেখলাম আর কি, সাপ্লাই সিস্টেম, এটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপফিড সিস্টেম আর একটা কি ডাউনফিড সিস্টেম। আপফিড সিস্টেম যেটা, যে আমরা ডাইরেক্ট সাপ্লাই সিস্টেম যেটা দেখলাম আর কি, যে ওয়াটার হচ্ছে ইজ ফেড টু দ্য ফিচার্স ইন এ বিল্ডিং অনলি বাই ইনকামিং প্রেসার অফ দ্য সাপ্লাই ওয়াটারের যে ইনকামিং যে প্রেসার আছে সেই প্রেসারের মাধ্যমে হচ্ছে আমরা আমরা ডিরেক্টলি করতেছি ফিক্সচার্সে পাস করতেছি। দিস মেথড ইজ গুড ফর বিল্ডিং আপ টু 5 to 6 স্টোরি হাইট। তো আমাদের যদি আপফিট সিস্টেম হয় তাহলে হচ্ছে ইউজুয়ালি 5 থেকে 6 তলা বিল্ডিং পর্যন্ত আমরা ইউজ করতে পারি। এর থেকে বেশি বড় হলে এটা খুব বেশি একটা বেনিফিটস পাওয়া যায় না। Sometimes water fed to the fixtures in a building by increasing the pressure of the supply using additional pumps. তো আমাদের যদি হচ্ছে ওয়াটার ফিচার্স এর প্রেসার খুব কমে যায় তাহলে আমরা বিল্ডিং এ হচ্ছে ইন্টারমিডিয়েট হচ্ছে কিছু পাম্প ইউজ করতে পারি এডিশনাল, সেই পাম্পের মাধ্যমে আমরা প্রেসারটাকে আবার কন্ট্রোল করতে পারি আর কি। আর ডাউন ফিট সিস্টেম তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে আমাদের কি করা, রুফ টপে হচ্ছে আমরা আগে পাম্পের মাধ্যমে ওয়াটারটাকে স্টোর করি, দেন সেটা হচ্ছে কি গ্র্যাভিটির মাধ্যমে হচ্ছে নিচের দিকে হচ্ছে ওয়াটার ফ্লো হয় ফোর্স অফ গ্র্যাভিটির কারণে আর কি। সো এটাকে আমরা বলতেছি ডাউন ফিট সিস্টেম। কমনলি ওয়ান রুফটপ ট্যাঙ্ক আমরা ইউজ করে থাকি আর কি, অনেক সময় মাল্টিপল ও ইউজ করা হয়। আর যখন হচ্ছে অনেক বেশি টল বিল্ডিং হয় তখন ইউজুয়ালি হচ্ছে আমাদের কি লাগে, যে আহ মাল্টিপল হচ্ছে কি লাগে, যে ওয়াটার ট্যাঙ্ক লাগে। আবার মাল্টিপল লোকেশনও দরকার হতে পারে ডিফারেন্ট লেভেলে। কেন ডিফারেন্ট লেভেলে দরকার হয়, যখন এই যে এখানে যদি আমাদের ওয়াটারটা অনেক বেশি হয় আর কি, গ্র্যাভিটি সিস্টেমে ওয়াটার প্রেশারটা নিচে সবচেয়ে বেশি ওয়াটার প্রেশার থাকে, উপরে হচ্ছে কি কমতে থাকে আর কি। সো যেহেতু নিচে সবচেয়ে বেশি ওয়াটার প্রেশার থাকে, সো আমার যখন টল বিল্ডিং হয়, সো টল বিল্ডিং হলে একদম নিচের ফ্লোর গুলোর প্রেশার তো অনেক বেশি হবে, এবং এটা তো আমরা যেহেতু গ্র্যাভিটির মাধ্যমে ফ্লো হচ্ছে, এটার প্রেশার কিন্তু আমরা কি করতেছি না, কন্ট্রোল করতেছি না। সো এই জন্য হচ্ছে যেটা করা হয় অনেক সময় হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লোকেশনে অনেকগুলো হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক রাখা হয়, যেন নিচের ফ্লোর গুলাতে আমাদের ওয়াটার প্রেশারটা অনেক বেশি না হয়ে যায়। যেহেতু অনেক বেশি হয়ে গেলে ওয়াটার ফিচার্স গুলা কি হবে, নষ্ট হয়ে যেতে পারে আর কি। আর এটা তো তোমাদের অলরেডি বলে ফেলছি যে আমাদের যদি কি থাকে, যে সাফিসিয়েন্ট প্রেশার না থাকে যে সাপ্লাই লাইনে, তাহলে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ইউজ করতে পারি, যেখানে আমরা মেইন ওয়াটার গুলা স্টোর করে রাখবো, দেন হচ্ছে ওখান থেকে পাম্পের মাধ্যমে হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে ফ্লো করা হবে। এখানে একটা ওয়াটার ডিস্ট্রিবিউশন জাস্ট হচ্ছে যেই পাবলিক যেই সাপ্লাইটা আছে, কমিউনিটি স্টোরেজ, সেখান থেকে কিভাবে আসে সেটা একটা ছোট্ট ভিডিও দেখানো হচ্ছে। এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখন যেটা দেখতেছো ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে হচ্ছে আমাদের কমিউনিটি স্টোরেজে যায়, সেখান থেকে একটা প্রেসারের মাধ্যমে হচ্ছে ওয়াটারটাকে হচ্ছে সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখান থেকে ট্রিটেড ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে আমাদের এখানে পাম্পিং স্টেশন এর মাধ্যমে হচ্ছে ওয়াটারটাকে পাম্প করে বিভিন্ন বিল্ডিং এ হচ্ছে পাস করা হয়। সো এটা হচ্ছে আমাদের মেইন সাপ্লাই লাইন। মাঝখান থেকে এখান থেকে দেখো সাইডে যেই পাইপ গুলো গেছে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন। ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে এটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে পাস হয় আর কি। সো বুঝতে পারতেছো তো আমাদের সাপ্লাই সিস্টেমের যদি কম্পোনেন্টস গুলো দেখি আর কি, যে আমাদের কি কম্পোনেন্টস থেকে ফার্স্ট যেটা থাকে সেটা কি আমাদের পাইপ। যেহেতু ওয়াটারটা পাইপের মাধ্যমে বিভিন্ন লোকেশনে পাস হয়, সো আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেম হাউসে যদি ওয়াটার সাপ্লাই সিস্টেম আমি ইনস্টল করতে চাই, সো ফার্স্টলি হচ্ছে আমাদের পাইপ লাগবে। পাইপের কানেক্টিং এর মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন লোকেশন এটাকে পাস করতেছি। এখানে বিভিন্ন কম্পোনেন্ট দেখানো আছে, অনেক পারপাস ইউজ করতে পারি, বাট মেইন যে পাইপটা হচ্ছে আমাদের বিভিন্ন পিকচার্সে ওয়াটারটাকে স্টোর করে
দেন হচ্ছে ওয়াটারের ফ্লোটাকে কনস্ট্যান্ট করার জন্য আমরা কি ইউজ করে থাকি, ভালভ ইউজ করে থাকি। ভালভটা বেসিক্যালি ওয়াটারটাকে কন্ট্রোল করে আমি কতটুকু অ্যামাউন্টে কি করবো, ওয়াটারটাকে ফ্লো করবো আর কি। তো এখানে একটু মেকানিজম দেখানো আছে ভালভটা কিভাবে কাজ করে। তো এখানে যদি দেখো যে আমাদের আমরা যখন রোটেট করি আর কি, তো নিচে একটা হচ্ছে নিচে হচ্ছে এই প্রেসার ভালভটা হচ্ছে খুলে যায়, খুলে গেলে হচ্ছে ওয়াটারটা কি করে সাপ্লাই লাইন থেকে, এখান থেকে ইনটেক ওয়াটারটা হচ্ছে আমাদের আউটলেটে হচ্ছে পাস হয় যখন আমরা প্রেসারটা খুলে দিই। আবার যখন আমরা এটা অফ করি তখন এটা আস্তে আস্তে নিচে নামতে থাকে এবং ওয়াটারের ফ্লোটা কি হয় আস্তে আস্তে কমতে থাকে। সো এইটা হচ্ছে ভালভের মেকানিজম, যেটার মাধ্যমে হচ্ছে ওয়াটারটাকে আমরা কি করি, রেগুলেট করি। ইউজুয়ালি ফিচার্স গুলোতে দেখো 10, ম্যাক্সিমাম 14 পিএসআই প্রেসার রাখা হয়, এর থেকে বেশি রাখা হয় না কন্ট্রোল করার জন্য। সো যখন ওয়াটার থাকে না তখন এখানে জিরো প্রেসার থাকে, আর ওয়াটার ফ্লো হলে হচ্ছে আমাদের প্রেসারটা বাড়তে থাকে। এটা একটা অ্যাডভান্স বাল্ব আর কি, এটা আপাতত তোমাদের দরকার। আর সেকেন্ড থার্ড হচ্ছে আমাদের যেহেতু ফিচার্স এর কাজ কি আমাদের আউটলেট, ওয়াটারের আউটলেট হিসেবে কাজ করা আমাদের ইউজের জন্য। ফিচার্স এর মাধ্যমে আমরা কি করি, এটা ইউজ করতে পারি। আর ওয়াটার ট্যাঙ্ক তো বুঝতে পারবো, উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার স্টোর করার জন্য আমাদের কি থাকবে, একটা ওয়াটার ট্যাঙ্ক লাগে। সো বেসিক্যালি আমাদের পাইপের মাধ্যমে ওয়াটার সাপ্লাই সিস্টেম থেকে পাইপের মাধ্যমে কি থাকে সেটা হচ্ছে আমাদের ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত কানেক্টেড থাকে। দেন ওয়াটার ট্যাঙ্ক থেকে আমাদের ফিচার্স ফিচার্স পর্যন্ত আবার পাইপ দিয়ে কানেক্টেড থাকে। ফিচার্সে ওয়াটারটাকে রেগুলেট করার জন্য আমাদের এখানে কি থাকে, ভালভ থাকে। আরেকটা কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে ট্র্যাপ। এটা একটু পরে দেখবো আর কি, আসলে তো এখানে পরে আসবে ট্র্যাপের কাছে। সো আমাদের এই যে ওয়াটার সাপ্লাই সিস্টেম আমরা প্রিপেয়ার করতেছি, এটার কিছু ডেফিনেট কিছু পারপাস থাকে আর কি। যে আমরা যে লেআউটটা প্রিপেয়ার করবো, লেআউটটা করার সময় আমাদের কিছু জিনিস হচ্ছে কনসিডারেশন করা লাগে। সো ফার্স্ট যে কনসিডারেশন সেটা কি, লেআউট অফ ওয়াটার সাপ্লাই পাইপ শুড বি সিম্পল অ্যান্ড ডাইরেক্ট অ্যাজ ফার এজ পসিবল। যতটুকু সম্ভব আমাদের কমপ্লিকেটেড না করে আহ কম সংখ্যক পাইপের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা ওয়াটার সাপ্লাইটাকে হচ্ছে এনশন করতে পারি সেটা হচ্ছে আমার দেখতে হবে। সো বেসিক্যালি ডিরেক্ট লাইন থেকে যতটুকু ডিরেক্ট সম্ভব আমরা আমাদের ওয়াটার ফিক্সচার্স গুলোতে যেন ওয়াটারটাকে পাস করাতে পারি। পাইপ শুড বি অ্যাজ স্ট্রেটেড পসিবল। সো যেটা বললাম আর কি, যে স্ট্রেট, যতটুকু স্ট্রেট পসিবল আমাদের আঁকা বাঁকা যতটুকু সম্ভব রিডিউস করা। এগুলো যত বেশি আমাদের বেন্ড করব তত বেশি ওয়াটারের ফ্লোটা ডিস্টার্ব হবে আর কি। Alignment should be good, particularly where joints are screwed and socketed. Screwed and socketed basically হচ্ছে যেখানে হচ্ছে আমরা দুইটা পাইপকে কি করতেছি, জয়েন্ট করতেছি। তো ওখানে আমাদের অ্যালাইনমেন্টটাকে আমাদের একটু ঠিক রাখা লাগবে আর কি। অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের ওয়াটার ফ্লো এর জন্য আমাদের একটা যেখানে হচ্ছে স্লোপ রাখা দরকার হতে পারে, অথবা অন্য যে কোনো অ্যালাইনমেন্ট হোক, এই জিনিসগুলো আমাদের কেয়ারফুল থাকা লাগবে আর কি। The pipes should be fully protected against corrosion or frost. যদি স্টিলের পাইপ হয়, যদি স্টিলের পাইপ হয় তাহলে হচ্ছে আমাদের পাইপ গুলো যেন করোশনের কারণে নষ্ট হয়ে না যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর ফ্রস্ট তো এটা ইউজুয়ালি কোথায়, উইন্টার প্রধান দেশে দরকার হয়, আমাদের দেশের জন্য। The layout should be such to admit easy inspection and repair. তো আমাদের লেআউটটাও আবার এমন ভাবে করতে হবে যেন আমি ফিউচারে কি করতে পারবো, ইন্সপেক্ট করতে পারবো যে আমাদের ওয়াটার সিস্টেমটা ঠিক মতো কাজ করতেছে কিনা। অথবা যদি কোথাও কোনো সমস্যা হয় আমি যেন ইজিলি কি করতে পারি, সেটাকে রিপেয়ার করতে পারি। সো এমন কোনো ভাবে করা যাবে না যে আমি ফিউচারে কি করতে পারবো না, রিপেয়ার করতে পারবো। সে সে কি বলে, তুমি যদি কলামের ভিতরে যদি ওয়াটার সাপ্লাই সিস্টেম রেখে দাও, সেটা কিনা পরবর্তীতে কি করতে পারবে না, রিপেয়ার করতে পারবে না ভিতরে কোথাও কোনো যদি সমস্যা হয়। কারণ হচ্ছে কলাম ভাঙা মানে কি হবে, ফুল বিল্ডিংটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের ইজিলি যেন পরবর্তী ইন্সপেক্ট করতে পারি সেই জিনিসগুলোকে অবশ্যই কেয়ারফুল থাকা লাগে। Pipes may run through the changes in wall or vertical
ডাক্ট, আমাদের ওয়ালের ভিতর দিয়ে আমরা পাইপকে রান করাতে পারি, অথবা ভার্টিক্যাল ডাক্ট রাখতে পারি বিল্ডিং এর ভিতরে, সেটার ভিতর দিয়ে আমরা পাইপটাকে পাস করতে পারি। বাট আমাদের যে কাজটা আর কি, যে ফ্লোর বলো বা ওয়ালের ভিতরে যেন কি করতে হবে, যতটুকু সম্ভব আহ বেরি করাটাকে হচ্ছে আহ, কমাতে হবে, কি প্রিভেন্ট যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে বারিং দ্য পাইপস উইথ দ্য ওয়ালস। সো যতটুকু সম্ভব হচ্ছে বাইরে রাখাটাই হচ্ছে সেফার আর কি, তাহলে আমাদের ইজি ইন্সপেকশন বা রিপেয়ারমেন্ট কাজটা সহজ হয়। The layout should be layout should be free from pocket। এয়ার পকেট হচ্ছে অনেক সময় হচ্ছে দেখবা হচ্ছে ওয়াটার সাপ্লাই সিস্টেমের ভিতর যদি এয়ার কোনো কারণে আটকে যায়, সেটাকে বলতেছে এয়ার পকেট। তো এটা হলে যেটা হয় যে অনেক বেশি নয়েজ হয়, আর কিছুক্ষণ পর পর নয়েজের দেখা যায় আর কি। তো এই জিনিসগুলো যেন না হয়, এয়ার পকেট যেন ক্রিয়েট হতে না পারে। সেডিমেন্ট ট্র্যাপ হচ্ছে আমরা একটু পরে দেখবো কি ট্র্যাপ থাকে আর কি, ইউ ট্র্যাপ বলো বা টি ট্র্যাপ বলো। তো ট্র্যাপ গুলোর কাজ হচ্ছে যে ওয়াটারটাকে একটা পজিশনে ফিক্স রাখা, আমরা একটু পরে দেখবো আর কি। সো ওই ট্র্যাপে যেন কি না হয়, যে আমাদের এয়ার পকেট ক্রিয়েট না হতে পারে, সেটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। দেন হচ্ছে ড্রেইনেজ সিস্টেম। সো আমাদের সাপ্লাই সিস্টেম দেখলাম যে আমাদের কাছে সাপ্লাই হয়ে ওয়াটারটা আসলো। এই সাপ্লাইড ওয়াটার তো আমরা ড্রিঙ্কিং পারপাসে যতটুকু ইউজ করে থাকি, তার থেকে অন্য পারপাসে আরো অনেক বেশি ইউজ হচ্ছে। সো এই ইউজড ওয়াটারটা আমার এখন কি করতে হবে, বাসা থেকে ডিসচার্জ করে দিতে হবে। সো ডিসচার্জ যেই সিস্টেম দিয়ে করতেছি, সেটাকে আমরা বলতেছি ওয়েস্ট ওয়াটার ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম ইজ এ সিস্টেম অফ পাইপ, এটাও আমাদের পাইপিং সিস্টেম that conveys sewage or and storm water or other liquid waste to an adequate and approved means of disposal. সো সুয়েজ ওয়াটার হচ্ছে বাসা বাড়ি থেকে যে ওয়াটারটাকে আমরা পাস করে দিচ্ছি, সেগুলোকে আমরা বলি সুয়েজ ওয়াটার। আর স্টর্ম ওয়াটার হচ্ছে বৃষ্টির কারণে যে ওয়াটারটা স্টোর হয়, সেই ওয়াটারটাকে আমরা যখন ডিসচার্জ করে দেবো, সেগুলোকে আমরা বলি হচ্ছে স্টর্ম ওয়াটার সিস্টেম আর কি। সো অথবা অন্য যে কোনো লিকুইড ওয়েস্ট যদি হয়, সেগুলো আমাদের অ্যাডুকুয়েট মিনস এর মাধ্যমে কি করতে হবে, ডিসপোজ করতে হবে। সো এই ডিসপোজের জন্য আমাদের তিনটা অবজেক্টিভস আছে। ফার্স্ট হচ্ছে সুয়েজ, যেটাকে যেটাকে আমরা স্লাজ এবং সালিজ একসাথে বলতেছি। স্লাজ হচ্ছে আমরা সলিড পার্টটাকে বলতেছি, আর সালিজটাকে হচ্ছে আমরা লিকুইড পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে স্লাজ। দুইটাকে কম্বাইন্ডলি আমরা সুয়েজ বলতেছি। শুড বি ডিসপোজ প্রম্পটলি এন্ড হাইজেনিক্যালি। হাইজেনিক্যালি হচ্ছে আমাদের কি করতে হবে, ডিসপোজ করতে হবে যেন এগুলা থেকে আমাদের কি না হয়, কোনো ডিজিজ না ছড়ায় আর কি। ড্রেনেজ শুড বি অফ এডুকুয়েট সাইজ, সাইজটাকে আমার এডুকুয়েট একটা সাইজ কন্ট্রোল রাখতে হবে, যেন আমাদের কি না হয়, আহ এই ওয়েস্ট ওয়াটারটা বাসা বাড়ি থেকে যেন ইজিলি হচ্ছে বের হয়ে যেতে পারে। যদি সাইজ ছোট হয়ে যায়, তাহলে আমাদের বাসা বাড়িতে স্টোর হয়ে থাকলে হচ্ছে সেখানে আনহাইজেনিক হয়ে যাবে। ড্রেনেজ সিস্টেম শুড বি ইকুইপড উইথ লিকুইড ওয়াটার সিল। লিকুইড ওয়াটার সিলটাকে আমরা একটু পরে দেখবো আর কি, যে কেন বলতেছি লিকুইড ওয়াটার সিল। সো বিভিন্ন টার্মিনোলজি, যেটা তোমাদের একটু আগে দেখছো, যে সুয়েজ, স্লাজ এবং সালিসটা। যে সুয়েজ হচ্ছে আমরা একসাথে, যে ওয়েস্ট ওয়াটারটা হচ্ছে সেটাকে একসাথে আমরা বলতেছি সুয়েজ। এটা আবার কিছু কয়েকটা পার্ট থাকে, যে ডোমেস্টিক ওয়েস্ট হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হতে পারে, অথবা রেইন ওয়াটার হতে পারে আর কি। সবগুলোকে একসাথে আমরা সুয়েজ ওয়াটার বলতেছি, যেহেতু আলটিমেটলি ড্রেনেজ সিস্টেমে যাবে। তো ডোমেস্টিক ওয়েস্টকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার। ব্ল্যাক ওয়াটার হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমাদের হিউম্যান এক্সক্রিটা গুলা হচ্ছে পাস হবে। তো সেইটাকে আমরা সেই ওয়াটারটাকে বলছি ব্ল্যাক ওয়াটার। আর গ্রে ওয়াটার হচ্ছে নর্মাল রেগুলার ইউজের কারণে যে ওয়াটারটা আমরা যাচ্ছে। সো গ্রে ওয়াটারটা অত বেশি একটা আহ আম, নোংরা হয় না, যতটা হচ্ছে আমাদের ব্ল্যাক ওয়াটার হয়। সো এই জন্য এটাকে ব্ল্যাক ওয়াটার এবং গ্রে ওয়াটার নাম দেয় আর কি। সো গ্রে ওয়াটার বেসিক্যালি আমাদের ওয়াশিং পারপাসে যে ওয়াটার গুলো আমরা ইউজ করতেছি, হাত ধোয়া বা আহ, বিভিন্ন ফার্নিচার বলো বা অন্য যে কোনো অবজেক্টস যেগুলো আমরা ধুইতে পারি, সেগুলা যে পানিগুলা থাকবে, সেগুলাকে আমরা বলতেছি কিচেন বাথ, এগুলার হচ্ছে ওয়াটারকে আমরা বলতেছি হচ্ছে গ্রে ওয়াটার।
তো ইউজুয়ালি হচ্ছে বিল্ডিং এ অনেক সময় এই দুটা ওয়াটারের আউটলেট হচ্ছে আলাদা আলাদা রাখা হয়, অনেক কেসে হচ্ছে একসাথেও রাখা হয়। আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো আসে ম্যানুফ্যাকচারিং প্রসেসের টাইমে ওখানে, সো ওইগুলার সুয়েজটা দেখা যায় একটু ডিফারেন্ট হয় ডোমেস্টিক ওয়েস্টের কারণে। সো আমরা যখন পরবর্তী ওয়াটারটাকে ট্রিটমেন্ট করব আর কি, সো ডোমেস্টিক ওয়াটারের জন্য ট্রিটমেন্ট প্রসিডিউর একরকম হবে, যেহেতু এখানে ইউজেস বলো বা ওয়েস্ট গুলো একরকম হবে। আবার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে যেটা হবে, এখানে অনেক কেমিক্যাল থাকবে বা অনেক ক্ষতিকারক পদার্থ থাকতে পারে, হেভি মেটাল। সো ওটার ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট হতে পারে। সো এইগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি আলাদা, ট্রিটমেন্ট প্রসিডিউরটা আলাদা হয়। আর রেইন ওয়াটারের জন্য তো আমাদের খুব বেশি ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। সো অনেক কেসে এটা যদি আমাদের আলাদা ডিস্ট্রিবিউশন সিস্টেমে রাখা হয়, তাহলে এটা অনেক কেসে ট্রিটমেন্টেরও প্রয়োজন হয় না, ডিরেক্টলি আমরা কি করতে পারি, ন্যাচারাল বডিতে ডিসচার্জ করে দিতে পারি। স্লাজ এবং সালিস তো তোমাদের অলরেডি বলে ফেলছি। স্লাজ তো বেসিক্যালি বললাম সলিড বা সেমি সলিড পোর্শনটা সুয়েজের, আর সালিসটা হচ্ছে কি যে লিকুইড পার্টটুকু, ইউজুয়ালি হচ্ছে গ্রে ওয়াটার গুলোকেই আমরা সালিস বলতে পারি। নেক্সট হচ্ছে স্ট্যাক। স্ট্যাক আমরা বলতেছি হচ্ছে ডিসচার্জ পাইপের যে ভার্টিক্যাল যে পাইপ গুলা থাকে, সেই পাইপ গুলাকে, যেমন এখানে এই যে ভার্টিক্যাল পাইপ দেখতেছো বাসায়, যে ভার্টিক্যাল পাইপ গুলা থাকে সেগুলাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যাক। এটা সয়েল স্ট্যাক হতে পারে, ওয়েস্ট স্ট্যাক হতে পারে, অথবা বেন্ড পাইপিং হতে পারে। সয়েল স্ট্যাক আমরা বলতেছি যে পাইপের মাধ্যমে হচ্ছে আমাদের ইউজুয়ালি হচ্ছে ডিসচার্জ, ওয়াটার ক্লোজেট বলো বা পিকচার্স থেকে ইউজুয়ালি কি করে যে সলিড যে ওয়েস্ট গুলো আছে সেইগুলা ডিসচার্জ করে বেসিক্যালি, উইথ অর উইদাউট ডিসচার্জ ফ্রম আদার ফিচার্স টু দ্য বিল্ডিং ড্রেন অর বিল্ডিং সুয়ার। বিল্ডিং সুয়ারে যেই পাইপটা কি করে ওয়াটার ডিসচার্জ করে আর কি, বেসিক্যালি সলিড যখন ওয়াটার হয়, যে ব্ল্যাক ওয়াটারের কথা বলতেছিলাম, সেইগুলা যখন ডিসচার্জ করি সেটাকে আমরা বলি হচ্ছে সয়েল স্টেক। আর ওয়েস্ট স্টেক হচ্ছে যে বেসিক্যালি গ্রে ওয়াটার, গ্রে ওয়াটারটাকে ডিসচার্জ করার জন্য যে স্টেকটা ইউজ করে থাকি সেটাকে বলতেছি ওয়েস্ট স্টেক। পাইপ ক্যারিজ লিকুইড ওয়েস্ট বেসিক্যালি ফ্রি ফ্রম ফেকাল ম্যাটার। ফেকাল মেটাল তো বললামই যে আমাদের হিউম্যান এক্সক্রিটা গুলাতে তে ফেকাল মেটাল গুলা থাকে আর কি বেসিক্যালি। দেন হচ্ছে ভেন্ট স্টেক, হচ্ছে আমাদের এই যে আহ, এখানে আমরা ওয়েস্ট ওয়াটারকে পাস করতেছি, ওয়েস্ট ওয়াটারের যেহেতু অর্গানিক কম্পোনেন্ট থাকে, এগুলা কি হয়, এগুলা থেকে হচ্ছে আহ এয়ার গ্যাস ক্রিয়েট হয়, তাই না, গ্যাস। তো এই গ্যাস গুলাকে আবার কি করতে হবে, আহ এই ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে বের করে দিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে ভিতরে কি হবে, এয়ার পকেট ক্রিয়েট হবে বা এডিশনাল প্রেসারের কারণে এই পাইপ গুলা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। সো এই জন্য হচ্ছে আমাদের যেটা লাগে আর কি, যে একটা পাইপ লাগে ইনস্টল টু প্রোভাইড এয়ার ফ্লো করার জন্য, এবং ভিতরে যে ড্রেনেজ সিস্টেমে যে এয়ার গুলা, গ্যাস গুলা ক্রিয়েট হবে সেগুলা যেন কি করে বের হয়ে যায়, প্রোটেক্ট ট্র্যাপ সিল ফ্রম সাইফোনেস এন্ড ব্যাক প্রেসার। ব্যাক প্রেসার মানে হচ্ছে আমি যে ওয়াটারটাকে যে দিক থেকে ফ্লো করতেছি, সেই আউটলেট দিয়ে যদি কি করে অনেক সময় ব্যাক প্রেসার হলে ওই দিক দিয়ে আবার রুলটা বের হয়ে যেতে পারে। সো ওটা খুবই বাজে হয়, বাজে হবে। সো ওই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমাদের ভেন্ট স্টেক দরকার। দেন হচ্ছে জয়েন্টস। জয়েন্টস হচ্ছে আমাদের দুইটা পাইপ বা একাধিক পাইপকে হচ্ছে আমাদের কানেক্ট করার জন্য কি করতে হয়, কিছু জয়েন্ট ক্রিয়েট করতে হয়। সো জয়েন্ট করার জন্য এরকম আমাদের এডিশনাল জয়েন্ট পাইপ হচ্ছে ইউজ করতে হয়। সো এলবো জয়েন্ট হচ্ছে যখন হচ্ছে আমরা দুইটা পাইপ 90 ডিগ্রি হতে পারে অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমাদের মিট করে, সেটাকে জয়েন করার জন্য আমরা এরকম এলবো জয়েন্ট ইউজ করে থাকি, ইউজ ফর কানেক্টিং হোজেস টু বাল্বস এন্ড ওয়াটার প্রেসার পাম্প। সো বাল্বের যে হোজ গুলো থাকে সেগুলোর সাথে ওয়াটার প্রেসার পাম্পকে হচ্ছে কানেক্ট করার জন্য আমরা ইউজ করতে পারি। দেন টি জয়েন্টস ইউজুয়ালি আমরা ইউজ করি যেখানে সে স্ট্যাক যেগুলো বলতেছি ভার্টিক্যাল স্ট্যাক, সেখানে যদি আমাদের কি হয়, মাল্টিপল পাইপ এসে যদি কানেক্টেড হয়, তো ওইখানে হচ্ছে আমাদের টি জয়েন্ট করা লাগতে পারে। সো সেইটা যদি আমাদের আউটলেট হয়, এদিক থেকে একটা কানেকশন আসবে, এদিক থেকে একটা কানেকশন আসবে, আবার আমরা চাইলে এদিক থেকেও কানেক্ট করতে পারি, অথবা এটা অনেক সময় ওপেন রাখা হয় ভেন্ট স্টেক হিসেবে ইউজ করার জন্য।
extensively using pipeline networks to transport two phase fluid mixtures. তো দুই ফেজে যদি ফ্লুইডের মিক্সচার্স হয়, তার মানে দুইটা ডিফারেন্ট লোকেশন থেকে এসে যদি মিক্স হয়, তখন সেই আমরা এটা ইউজ করে থাকি। দেন হচ্ছে ট্র্যাপ। ট্র্যাপ হচ্ছে এই যে এখানে ইউ ট্র্যাপ দেখানো আছে। ট্র্যাপ হচ্ছে বেসিক্যালি এই যে আমরা বলতেছি ব্যাক প্রেসার প্রিভেন্ট করার জন্য, অথবা এই যে ডিসচার্জ যেটা বললাম আর কি, সলিড ওয়াটার, সুয়েজ ওয়াটার থেকে যে অদর গুলা ক্রিয়েট হবে, সেই অদর গুলা যেন আমাদের বিল্ডিং এর ভিতর প্রবেশ করতে না পারে, সেজন্য যেটা করে এরকম একটা ইউ ট্র্যাপ করা হয় প্রত্যেকটা ফিকচার্স এর নিচে। তো ইউট্রাপে যেটা হয়, ওয়াটারটা স্টোর হয়ে থাকে। ওয়াটার স্টোর হয়ে থাকলে হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম, যে এই ড্রেনেজ সিস্টেম গুলো আছে, এই ড্রেনেজের ভিতর যে এয়ার পকেট বলো বা অদর যে ক্রিয়েট হবে, সেগুলো আমাদের কি করতে পারে না, আহ আমাদের ফিচার্স দিয়ে আবার বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে পারে না। সেটা হচ্ছে আমাদের একটা রিজন আর কি, যে ইউ ট্র্যাপ গুলা প্রোভাইড করার জন্য। এখানে এলবো জয়েন্টটা দেখানো আছে কোথায় ইউজ হচ্ছে, অথবা এই যে দেখো, এটা হচ্ছে আমাদের একটা টি জয়েন্ট বাসা বাড়িতে। সো ট্র্যাপ যেটা বলতেছিলাম আর কি, যে ট্র্যাপ কি, যে fittings placed in drainage pipes which prevents passes of uh, foul air or gases through drain waste or soil pipes, thus prevent their entry into the interior of the house. সো এই ট্র্যাপ গুলা কি করে, আমাদের ড্রেনেজ পাইপে যে গ্যাস অথবা ফাউল এয়ার ক্রিয়েট হয়, সেগুলা আমাদের কি করে বিল্ডিং এর ভিতর যেন প্রবেশ করতে না পারে, সেটার জন্য ইউজ করে থাকে। সো ইউজুয়ালি এটার মেকানিজম থাকে, দেখো যেরকম টি ট্র্যাপ, টি শেপের জন্য আসছে। সো এইখানে আমাদের ওয়াটারটা যখন স্টোর করে থাকে, সো এই পাশে যখন আমাদের কি হয়, যে আমাদের আহ এই পাশে বা এই পাশে যে যে পাশের সাথে ফিচার্স গুলো কানেক্টেড থাকবে, সেখানে যখন আমাদের আহ আহ সেই পাশে যেন অদরটা প্রবেশ করতে না পারে, এই ওয়াটারটা সেটা কি ব্যারিয়ার হিসেবে কাজ করে। এটাকে আমরা বলতেছি ওয়াটার সিল। তো শেপের উপর ডিপেন্ড করে এটা তিন ভাগে এখানে দেখানো আছে। পি শেপের হলে পি ট্র্যাক, কিউ শেপের হলে কিউ ট্র্যাক, আর এস শেপের হলে এস ট্র্যাক বলতেছে এটা। এখানে একটা ট্র্যাপে ট্র্যাপ গুলো এখানে দেখানো আছে, এই যে এটা পি শেপের পি ট্র্যাপ দেখানো আছে কিভাবে কাজ করে। সো দেখো, এখানে হচ্ছে আমাদের ডিসচার্জ সুয়েজ পাইপ। সো এখান থেকে যে অডোর গুলো ক্রিয়েট হয়েছে, এগুলা এই ট্র্যাপের কারণে এখানে আমাদের কি হচ্ছে, আর প্রবেশ করতে পারে না। So আমরা যখন ফ্লাশিং করি, ফ্লাশিং এর মাধ্যমে ওয়াটারটা হচ্ছে চলে যায়, আর ফার্দার কি করতে পারে না, এখানে আসতে পারে না। এটা হচ্ছে এস ট্র্যাপ। এস ট্র্যাপটা ইউজুয়ালি আমরা ডিস্ট্রিবিউশন পাইপের মাঝখানে ইউজ করে থাকতে পারি। ড্রেন পাইপে যদি এডিকুয়েট কি না হয়, ওয়াটার না থাকে, তাহলে এটা দেখানো আছে কিভাবে এই জিনিসটা, অর্ধেকটা ভিতরে চলে আসে। সো ড্রেনেজ সিস্টেমটাকেও আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়ান পাইপ সিস্টেম, আর একটা হচ্ছে টু পাইপ সিস্টেম। যেটা তোমাদের আগে বলছিলাম যে এই যে সয়েল স্টেক ছিল, এবং আহ, কি আরেকটা ছিল হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট বেন্ট আর কি। সো এই দুইটাকে যখন আমরা একটা পাইপের মাধ্যমে ডিসচার্জ করি, তার মানে বেসিক্যালি ব্ল্যাক ওয়াটার এবং গ্রে ওয়াটারকে যদি আমি একসাথে বিল্ডিং থেকে পাস করি, সেটাকে আমরা বলতেছি ওয়ান পাইপ সিস্টেম, একটা পাইপের মাধ্যমে সবকিছু পাস করানো হচ্ছে। আরেকটা হতে পারে টু পাইপ সিস্টেম। টু পাইপ সিস্টেমে হচ্ছে আমাদের ব্ল্যাক ওয়াটারের জন্য একটা ভ্যান পাইপ রাখা, স্টেক রাখা হয়, আর গ্রে ওয়াটারের জন্য ডিফারেন্ট স্টেক রাখা হয়। যেহেতু আমাদের কি গ্রে ওয়াটারে ওয়েস্টের অ্যামাউন্ট কম থাকে, সো এটা ট্রিটমেন্টটা খুব বেশি কমপ্লিকেটেড হয় না। বাট ব্ল্যাক ওয়াটারটা হচ্ছে আমাদের ইউজুয়ালি ট্রিটমেন্টটা একটু কমপ্লিকেটেড হয়। কনসিডারেশন ফর ওয়েস্ট ওয়াটার ড্রেনেজ লেআউট পাইপ। সো ড্রেনেজ লেআউট পাইপের জন্য আমাদের কিছু কনসিডারেশন ফলো করতে হয়, যে আহ, জিনিসগুলা কি, যে আমাদের লেআউট অফ ড্রেনেজ পাইপ শুড বি সিম্পল এন্ড বেসিক্যালি আগের মতোই আর কি।
সাপ্লাই পাইপের মতোই, যে পাইপের লেয়ারটা হচ্ছে সিমিলার হবে আর কি, যে যতটুকু সম্ভব সিম্পল এবং ডিরেক্ট করা পসিবল সেটা আমাদের এনশিওর করতে হবে। এনি অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ডিরেকশন অফ ফ্লো মে বি অ্যাভয়েডেড। আমাদের ডিরেকশনে যদি অ্যাব্রাপ্ট চেঞ্জ যেন না হয়, অ্যাব্রাপ্ট চেঞ্জ হলে যেটা অসুবিধা হয় আর কি, যেখানে ডিরেকশনটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হবে সেখানে ওয়াটার এর যেহেতু আমাদের কি ফ্লোটা চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু ড্রেনেজ পাইপে আমার কি হচ্ছে, এখানে সলিড ওয়েস্ট সাথে ক্যারি করতেছে, তো ওই অ্যাব্রাপ্ট চেঞ্জে ইউজুয়ালি যেটা হয় ওয়েস্ট গুলো হচ্ছে স্টোর হয়ে যায়। স্টোর হলে একটা সময় হচ্ছে এখানে সলিড স্টোর হতে হতে পাইপ ক্লগ হয়ে যায় আর কি। তো এই জন্য হচ্ছে আমাদের ড্রেনেজ পাইপে অবশ্যই খেয়াল রাখতে যেন কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ না হয়। ইউজুয়ালি হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি থেকে কম রাখা হয় না আর কি, তো যেখানে দুইটা পাইপ ইন্টারসেক্ট করবে সেখানে 45 ডিগ্রি থেকে বড় হচ্ছে অ্যাঙ্গেল রাখা হয়, যেন চেঞ্জটা খুব বেশি না হয়, অ্যাব্রাপ্ট চেঞ্জটা। Installation should be done so that impairs structural safety of a building. সো ড্রেনেজ পাইপের ইনস্টলেশনটা এমন ভাবে করতে হবে যেন আমাদের বিল্ডিং এর সেফটিটাকে ইম্পেয়ার না করে। The entire networks of pipe should be ample means of cleaning and removing obstructions. সো আমাদের নেটওয়ার্কটা এমন ভাবে করতে হবে যেন আমরা কি করতে পারি, ক্লিনিং অথবা রিমুভিং অবস্ট্রাকশন করার হচ্ছে ভিতরে যদি আমাদের কি করে যে সলিড সলিড ওয়েস্ট গুলো হচ্ছে স্টোর হয়ে যায়, তাহলে সেগুলো যেন ইজিলি আমরা কি করতে পারি, ক্লিন করতে পারি, অথবা কোনো অবস্ট্রাকল থাকলে সেটা আমরা ইউজ রিমুভ করতে পারি আর কি। ট্যাপস আর রিকোয়ার্ড ফর এভরি ফিচার্স। একটা ভালো ড্রেনেজ সিস্টেমে প্রত্যেকটা ফিচার্স এর আগে আমাদের কি থাকবে, একটা করে ট্যাপস থাকবে, যেটা তোমাদের একটু আগে দেখালাম যে এটার কাজ হচ্ছে যেন বাইরে থেকে দুর্গন্ধটা ভিতরে প্রবেশ করতে না পারে। Any possibility of airlocks, siphonage due to deposit and obstruction should be thoroughly looked and avoided. So আমাদের অবশ্য কেয়ারফুলি দেখতে হবে যে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে এমন কোনো কন্ডিশন ক্রিয়েট যেন না হয় যে পাইপিং এর লেআউট যেন কি হয় সেখানে এয়ারলক ক্রিয়েট হয়। এয়ারলক মানে হচ্ছে এয়ার ট্র্যাপ অবস্থায়, এয়ার ট্র্যাপড অবস্থায় থাকতে পারে আর কি, যেন না হয়। বা সাইফোনেস হচ্ছে তোমাদের সারফেস টেনশনের মতো আর কি, যে আমাদের যদি বেশি চিকন হয়ে যায় তাহলে সারফেস টেনশনের মাধ্যমে কি করতে পারে, ওয়াটারটাকে ব্যাক করে যেতে পারে আর কি। আন্ডু ডিপোজিটস এন্ড অবস্ট্রাকশন শুড বি থরলি লুক। সো অন্য কোথাও আমাদের কোনো প্রকার ডিপোজিশন হয়ে যাচ্ছে কিনা অথবা কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে কিনা সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। Pipes when not embedded should run clear of wall with a minimum clearance of 5 সেন্টিমিটার। আমাদের পাইপগুলো যদি ওয়ালের ভিতরে আমরা এমবেড না করি তাহলে আমাদের বাইরে, ওয়ালের বাইরে অ্যাটলিস্ট হচ্ছে 5 সেন্টিমিটার কি করতে হবে, মিনিমাম ক্লিয়ারেন্স রাখতে হবে। ওয়ালের সাথে একদম লাগাই দেওয়া যাবে না, একটু ক্লিয়ারেন্স রেখে তারপর কি করতে হবে, ওয়াটারটাকে পাইপটাকে হচ্ছে প্লেস করতে হবে। এখানে আহ কিছু তোমাদের লিঙ্ক দেয়া আছে ভিডিওর, তোমরা চাইলে এগুলা পরবর্তীতে দেখতে পারবে আর কি, যে কিভাবে ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম গুলা কাজ করে। So, এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টও তোমরা জমা দিতে পারো না, তো দুইটা একসাথে হচ্ছে তোমরা নেক্সট ক্লাসে, মানে আজকেরটা তো তোমাদের অলরেডি করে ফেলার কথা, এটা অ্যাড করে হচ্ছে তোমরা নেক্সট উইকে সাবমিট করো। ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্লিয়ার থাকলে তোমাদের আজকের ক্লাস হচ্ছে এইটুকুই থাকবে, আজকে আর বেশি কিছু। আর তোমাদের যে মিড কুইজ হবে, মিড কুইজের সিলেবাস থাকবে তোমাদের আজকের ক্লাস পর্যন্ত। স্যার মিড কুইজ কবে হতে পারে? মিড কুইজ তোমরা সিআররা একটু ডিসাইড করো, নেক্সট উইক অথবা তারপরের উইক, 6 or 7 উইক। স্যার মিড কুইজের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? তোমাদের অ্যাসেসমেন্টের মতো ট্রু ফলস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, এখানে একটু যেহেতু তোমাদের কুইজ তো বড় কোশ্চেনও থাকতে পারে। স্যার তাহলে তো নেক্সট ক্লাসে অ্যাসেসমেন্ট থাকবে না, তাই না? অ্যাসেসমেন্ট কেন থাকবে না? স্যার যদি নেক্সট উইকে স্যার কুইজটা হয়ে থাকে। নেক্সট উইকে কুইজ হলে
এটা আমরা দেখি। তোমাদের অ্যাসেসমেন্ট, তোমাদের তো আজকে অ্যাসেসমেন্ট হয় নাই, সো একটা অ্যাসেসমেন্ট নেওয়া যেতে পারে। ওকে কুইজ তো তোমাদের প্রতিদিন থাকবে না, কুইজটা দিবে একটা স্পেসিফিক টাইম, ওটা তো তোমাদের ক্লাস টাইমে হবে না। তো স্যার যদি নেক্সট assessment উইকে হয় থাকে তাহলে তাহলে নেক্সট উইকে ক্লাস টাইমে তোমাদের একটা অ্যাসেসমেন্ট হবে। স্যার স্যার নেক্সট যদি অ্যাসেসমেন্ট কি স্যার আজকের ক্লাসের উপর না স্যার আগের ক্লাসের উপর স্যার? দুইটার উপরই হতে পারে, দুইটাই পড়ে আসবে। জি স্যার। আর যদি তোমাদের সেভেন্থ উইকে হয় কুইজ, তাহলে নেক্সট উইকে তোমাদের ফাইনাল কুইজের সিলেবাস থেকে একটা লেকচার কভার করা হয়ে যাবে। ওকে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।